নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরেকটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন থেকে পর্বটা শুরু করলাম। এই মাত্র আসলাম, এসে এখনো ঘরে ঢুকিনি। আমি এখানে বসে রয়েছি, আমার ধারে এসে বসে পড়ে এখন এখানে বসে পরিস্থিতিটা শোনা হচ্ছে, কেননা আপনারা গতকাল আমাদের সুন্দরবন ডায়েরির পর্বে দেখেছিলেন যে এখানে হঠাৎ করে ঝড় হওয়ার দরুন কি কি অবস্থা হয়েছে আমাদের আপ্যায়নে বা বাড়িতে। তো আমি বাড়ির দিকটা সামলে ওদিকটা করে এসছি, আর মা এদিকটা করে এই জাস্ট বসেছে, সেই গল্প হচ্ছে। আর ভিডিওটা আপলোড তো হয়ে গেছে, কিন্তু ভিডিও ক্লিপসটা ক্যামেরাম্যান করেছে, আমি দেখছি যে কি কি করেছে না করেছে আর কি অবস্থা ছিল। এসে তো এখন স্বাভাবিক দেখছি, যেমন ধরুন মাথার উপরে ত্রিপলটা স্বাভাবিক আছে, মা এটা বেঁধে ফেলেছে, কিন্তু এটা তো ছিল না। এখন ওই সমস্ত নিয়ে আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। বাড়ির দিকে কলা গাছ নিয়ে মা খুব চিন্তিত। আমি তো ওদিকে ব্যাগে কলা এনেছি, পাকা কলা খাওয়া যাবে। 3-4 কাঁদি কলা একসঙ্গে পুড়ে গেলি লোক খাইয়ে পারে। এই উঁচু কলার কাঁদি, ওই ডরা গেলার ওই পুকুর পাড়ের ওই কাঁদিটা ওইরকম বড় হয়ে গেল, তাই আমি ভাবলাম একটু গরম পুড়িয়েছে রেখে রেখে খাবো কোন। ও ভগবান, ঝড়ের জ্বালায় আর কোনো কিছু হওয়ার জন্য। আর একটা আছে, সে মোটামুটি অত মোটা হবে না ও, না। আর নিচে মারা কলা কলা পেকে যাচ্ছিল গাছে, তাই সেইটা কাটা হয়েছে। আর ওই কাকিমাদের কটা দিয়েছি, আর এখন পাকা আছে, আজকালি খুলে পাকবে। তো আমি বেশি নিয়ে আসতে পারিনি, ওই ব্যাগে নিয়ে আসছি। তো এখন ভাবছি যে ডিম রান্না করব, এরকম বলছিলাম। তা মা বলছে গরমে তোমার ওই ডিম আর রান্না করতে হবে না। তো আর আজকে বেশ ভালোই রোদ, গরম, কিন্তু বাইরে একটু বেরোনো যাচ্ছে না, বেরোলেই আবার ছুটে ঘরের মধ্যে চলে আসতে হচ্ছে। এখন মা জাল বের করে বসে আছে, বলছে আমি কয়েকক্ষণ জাল ফেলে দিচ্ছি, একটু মৌরলা মাছ এই কলা এনেছো, কলা টলা দিয়ে রান্না করো। সজনে ডাঁটা ছিল না, আমি কিন্তু নিয়ে আসি। ওর বাবা বলছিল সজনে ডাঁটা পারো। সজনে ডাল ভেঙে পড়েনি? না সজনে ডাল নরম, কিন্তু ওতে আঘাত হয়নি। ও ঝড় কলা গাছে বেশি না, আর ওরা কলা গাছের খোল দিত। সৌরভ সকালবেলায় আগে চলে এসছে সাইকেল নিয়ে, ঠাম্মা রান্না করেছিল, ঠাম্মার এখানে খেয়েছে। আমিও আজকে সকালে ছাতু খেয়েছি, আমি আর রান্নার দিকে যাইনি সকালবেলা, পাগল খেয়ে। আর সোনা পাখি এবার চান করবে, তো আজকে কিন্তু ঠাম্মার সঙ্গে নামলে হবে না। না আজকে আমি সেই মানে ঘরের দিকে দক্ষিণে হাওয়ায় তো পুরো একদম সব যা হয়েছে সব ঘরের মধ্যে, বাইরে কিচ্ছু হয়নি। আমি এটা ভাবছিলাম যে ওই টানার জিনিসপত্র সব নোংরা করে দেবে, কারণ আমার এখানে বাসন থালা একটা দেখার মতো। ঘর মাথায় বাইরে বেরোনি তো? বাইরে বেরিয়ে গেলাম, ওই টিন যখন উড়ি নিয়ে যাচ্ছে সহ্য হতে পারতেন না। কেন টিন উড়ি নিয়ে যাচ্ছে? এক কাঠি কাঠ দেবা, সে কাঠ শুদ্ধ তুলে নিয়ে যাচ্ছে। তো ওই ঝড় মাথায় বাইরে বেরোয় কেউ, একদম বাইরে বেরোনোর দরকার নেই। আরো প্রয়োজনে যদি পাকা ঘরে গিয়ে চুপ করে থাকতে, এবারে পাকা ঘরে থাকলে কি মাথার মতো ছাদ নেই। শোনো, ওই ঝড় মাথায় তো কারেন্ট নেই, এবারে সেই তোমার চার্জার লাইট তুমি সেদিন রাত্রে গিয়ে নিয়ে এনে রেখেছো, এবার আমি তো নিয়ে যাইনি। এবার ও রাগ করছে, লাইট ওখান থেকে নিয়ে আসে বললাম তো। এইবারে সে মনে নেই, ভাত খেতে বসে ঝাপটা দিচ্ছে কি দরজার ওই খিলও খুলে দিচ্ছে, শেষে এক কলসি জল ওই দরজার পেছন দিকে দিয়ে, নোংর পড়ছে ওখানে, তো দরজার পেছন দিকে সেই কলসিটা দিয়ে আর খেতে বসছি। আর ওর বাবা বলছে তোমার ওই কলসি সমেত কাজ করে দিলে ঘরের মধ্যে কিন্তু বন্যা, জল খাওয়া যাবে না। তখন ওই বলছে, বলে একটা পাকা ঘর দরকার এরকম সময় হলে। হ্যাঁ, ঝড়ের খবর কোন সময় বিয়ারা ঝড়ের খবর শুনি, ওই পাগার খুলে উড়কলকে ঢোকবো সে কথা নাই, হঠাৎ ঝড় উঠিতে কি কথা। আমরা মেলাতে ছুটেছি, সব কি করে বসবো? কোন পুকুরে পাবো? এই পুকুরে এখন জাল আর বেশি ওই রূপচাঁদ মাছ পড়লি তাই না, খাওয়ারও ইচ্ছা নেই যেন, সব ডাল টাল হলেই ভালো হয়। হ্যাঁ যাই হালকা যা হয়। বাবা কালকে গানের ওখানে বসে বসে ঝড় খাচ্ছে না, বৃষ্টি হচ্ছে, তখন ঝড় সেইভাবে হয়নি। আমি বলছি তোমার আকাশে মেঘ দিকে বুঝতে পারো না। আমি আবার গানে গেছি, আমি আর বাড়ি আসতে বলতে পারছি না, বললে আবার কি মনে করবে না করবে। আমি আছে এবার সেই মুড়ি আর চানাচুর কিনেছে, তুমি সন্ধ্যাবেলা খাবে বলছিলে, তা বলে আমি একটা লোক খুঁজছি, কেউ যদি যায় তো আমি পাঠিয়ে দেবো, অথচ নিজে আসছে না। তো আমি আর বলি না, আমি ঠিক আছে গান টান শুনে যখন ইচ্ছে তখন যাক, চলো দেখি মাছ ধরি। না আমি খুঁটবো, এক জায়গায় বসে অনেকক্ষণ ধরে গল্প হচ্ছে, আর এই টানা গল্প করে যাচ্ছে। এবার টুক করে দুটো রান্না করবো, তারপর খাওয়া দাওয়া হবে। বাবা টুরুল এসে গেছে। ও বাবা, চিংড়ি মাছ এসেছেন তো, একটু বিদ্যুৎ ভাজা করলি। আমি একরকম আইটেম নিয়ে এসছি। ও তাহলে তো বাবা পাকা কলা বাবা এখন হরি মন্দিরই যাবে।
যাক, কালকে তো গান শুনতে পারিনি, আজকে যাক। ও দেখো পাকা কলা একদম খাওয়ার মতন। তাই তো তুলো রায়রা দানা কিরম নরম দিকে হেব্বি মিষ্টি। মিষ্টি তো হবে। আর ওখানে কাকুদের দেওয়া শুনি শুনে কাকু বলছে আমারটা দে দেখি, আমার খাওয়াই বসে। পাকা ছিল। পাকা সময় তো এক ছড়া, ওদেরটা আরো বেশি পাকা, উপর থেকে পেকে যাচ্ছে তো, ওইটা বেশি পাকা, আর এটা পরের ছড়া পাকা থাকছে। যে অনেকটা, কতটা খাওয়া একটা। আমি দানা সময় খাচ্ছি, হেবি মিষ্টি। আমি কোনদিন খাইনি ওই দানা কলা, কখনোই খাইনি। মানে সেইটা যে মিষ্টি ভালো। এ বাবু খাবি আয়। এর দানা নরম, এই যে কলার জাতটা খুব ভালো। দানায় অসুবিধা হবে না তো? ইচ্ছা হয় না। অত ফেলবো কখন? হেবি মিষ্টি। কলা সব পাকুক। তুই ওই রান্নাঘর খেয়ে বাড়িতে খাওয়াচ্ছেন? না, ওগুলো সব কাঁচা, এখনো হলুদ হয়নি। তুই এই বাড়ি আনো কোন বাড়ি? ছড়া কাটে কাটে আনতে হবে, কাঁদে ধরে আমাদের। আর এই কান্দিটা পাকবে না এখন। এইটা কাঁচা, এটা রান্না হবে এখন। আহা হা, কলা বেরিয়ে যাচ্ছে। দুজনের কি কলা খাওয়ার প্রতিযোগিতা হচ্ছে? একটা কলা কে কতক্ষণে শেষ করতে পারে, ব্যাপারটা এরকম না হচ্ছে। তুমি তো আগে খাচ্ছ। আগে শুরু করেছি। দেখি না তাও বলতে পারি। হ্যাঁ মাছ ফুটতেস কি ফুটতে তাই আন দেখ, হেভি হবেন পরে। কেমন ছেলে নাম দিব তো? কাঠ নাই, এই কাঠে বসে কি করবো? কি খবর? দেখছিস কিছুই করিনি। না মিশি যখন এর ব্যবস্থা করে ছাড়বো। যা হয় নেব। মা ওদিকে জাল বাইছে আর আমি এদিকে কাটাকুটা করে নিচ্ছি। এখানে বাঁধা জায়গার মাছ, যখন মাছ তো হবে, ছাড়া মাছ আছে যখন এই পুকুরে। এখন দেখা যাক কি পাচ্ছে। আর আমি বাড়ি থেকে কলা নিয়ে এসেছি, সেইগুলো কাটবো। আর শুকনো চিংড়ি মাছগুলো একটু ভিজিয়ে দিই, না হলে তো একটু শক্ত হয়ে গেছে, ভিজতে দেরি হবে। খোসাগুলো তুলে দিচ্ছি, পুরো শ্বাসটাই শুধু বেরোচ্ছে এর থেকে। চিংড়িগুলো ছাড়িয়ে দিয়েছি ভিজতে, আর এখন কলা কাটবো। এখন না ঠাম্মা ডাকছে, ওর তার রৌদ্রে দাঁড়াতে পারছে না, যাচ্ছে আর চলে আসছে। এই যে কলা একদম এখনো পুরোপুরি খাওয়ার মতো হয়নি, তো অসুবিধা নেই। কাঁদি পড়ে গেছে, আর কি করবো, এক শ্বাস খাই, খেয়ে দেখি কিরকম অবস্থা। এই কলাগুলো হলে আর খাওয়ার মতো হতে একটু সময় লাগে, বেশ ভালোই সময় লাগে। আমি ওপর থেকে কেমন মারবো, যাচ্ছি না। হ্যাঁ ধরতেই পারলাম না, একদম লাফিয়ে উঠে হাঁটা দেন। হ্যাঁ আমি তো বুঝতে পারিনি যেখানে শোল মাছ। এইখানে মারছি, যেখানে সেখানে এখানে তো জাল তুলবো কি করে? দেখতে বুঝলো না, পালা তুলে দিয়েছি না। বেশি তো নেবো না, আমি হাঁচা ধরে নিয়েছি। পুকুরে আমি পালা সব সরিয়ে দিয়েছি, এখন তো পড় অনেক মাছ পড়েছে, কিন্তু মাছ জাল তুলতে দিচ্ছে না, ওখান থেকে নিচ্ছে, ওখান থেকে এখান থেকে অত মাছ তুললি মাছ হচ্ছে না। আমি জলে যাই রেখেছি এক খাওয়ানে মাছ। হ্যাঁ আমি তো ওই জন্যই পালা পরিষ্কার করলাম, এক খাওয়ানে মারবো। আর তাই যে মারবা একটু মোটি মাছ দেখি কটা পড়ে কিনা। মোটি মাছ আর পড়ছে না, এই না পড়েছে। মা ওদিকে ঘা দিচ্ছে আর আমি এদিকে। মোটি মাছ দাও।
কোন জায়গায় মারলি আমি তুই দেখি তখন যখন সেখানে তুই মারতে উঠলাম আমি উঠে আর এই মাথায় হ্যাঁ আমি এই জায়গায় দেখছিলাম ওখানে বড় একটা কান না এই রে কেমন মেরে লাভ হয়েছে কেমন মেরে লাভ হয়েছে কিনা শোল মাছ হলে আমাদের আর দরকার নেই। আমি ওই জাল দেশে ধরেছি উঠে এসো আমার দাদার সঙ্গে তুমি আমি এইভাবে উঠতে পারবো না তোমার তাহলে আমি কিভাবে নামি এখানে যাও মুন্ডু যাবো মুন্ডু ওই চাপো আমার কাছ পর্যন্ত দাও বাবু রে ওটা 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 কি পোনা মাছ ছেড়ে এখানে ছেড়ে দিই শোল মাছ কি দিয়ে খাবে তাই শোল মাছ কই? ওই মানে দুটো আমি আম এনেছিলাম দেখো এতে মাছ আছে আমি এখন ঢালবো ঝুড়িতে তোমার রান্না শুরুর আগে ভাবছিলাম যে কি রান্না করব আর তোর মা বাড়ি আইলি তুই বুঝতে পারলি কি রান্না করবি তাই আস্তে আস্তে আবার পুকুরে যাবে। পুকুরে যাবে আবার পুকুরে যাবে তোমার একটু দেখাই শোল মাছ প্রিয় মানুষ ভালো করে এই মাথা থেকে মতো দেখো কিন্তু। দারুন চাঙ্গা মাছ শোল মাছ ছেড়ে দাও পুকুরে, হ্যাঁ বড় হোক আর। না না শোল মাছ ছাড়া যায় শোল মাছ ছাড়া যায় না এই আম কোথার থেকে নিয়ে এসছে এত গুটি? ওই নিপুক বটে এখন তো আম বড় হয় আমার কাছে নেই, হ্যাঁ কারো কাছে আম নেই। আর ওই গলদা চিংড়ি মা বই বাড়ির বুকে বড় বড় হয়েছে দেখো সবজি নিয়ে বসেছিলাম কাটবো বলে তো তার মধ্যে জাল ফেলতে গেলাম সবজি আর কাটা হয়নি ওইভাবে আছে এখন চারিদিকে শুধু মাছ আর মাছ এখন এইগুলো কাটতে হবে বেশ ভালো শোল মাছ পড়লে আমাদের বাড়ি আর কোনো কথাই নেই যদি যদি অনেকগুলো লাটা মাছ ধরে নিয়ে আসতো মা তখন কেউ খুশি হতো না শোল মাছ এখন ছাই মাখিয়ে নিচ্ছি উনুনের থেকে ছাই নিলাম সব কাটবো বড় মাছ এর আগে যেগুলো বড় ধরেছে সেই বড় নাই। না মা ওই যে বড় ধরেছিল ও বড় না কিন্তু এটা তো একেবারে ছোটও না ওই পুকুরে কদিন ধরে ছোট পড়ছে সেরকম না তার থেকেও বড় উঠে উঠে তো দুটো বড় খাওয়া হলো কালকে ঝড় বৃষ্টি হলো আর আজকে ওয়েদার একেবারে প্রখর গরম। সব মাছগুলো কাটা হয়ে গেছে শুধু এই একটা মাছ বাকি আছে এই রূপচাঁদা মাছটা কেটে নিতে পারলে তারপরে উনুন জ্বালাবো ভাত বসিয়ে দিয়েবো আর একদিকে মাছ ভাজতে থাকবো তার ফাঁকে তরকারি কাটলে হয়ে যাবে সবজিগুলো কাটলে আর এই রূপচাঁদ মাছ আমাদের মাঠের পুকুরে খোলা পুকুরে ওখানে ঢুকেছিল প্রচুর তো দুই একটা করে যখন পড়ে তখনই এই পুকুরে এনে ছেড়ে দিয়েছিল মা ফাঁকে ফাঁকে এবার এই বড় হয়েছে দেখলাম তো ওটা তো ছুঁড়ে মাছের এখানে চলে আসলো ওটা কি ঘুরে ঘুরে নিচে পড়বে হেলিকপ্টারের পাখনা ওদিকে পাতা দিয়ে উনুন জ্বালিয়ে দিয়েছি আর মা তো সবজি কাটতে বসে গেছে যেগুলো বাকি ছিল এখন মাছ সব গামলার মধ্যে নিয়েছি খুব তাড়াহুড়ো চলছে মাছ ধরে রান্না করতে গেলে বেলাই লবণ হলুদ সব মাখিয়ে নিলাম এইবারে মাছগুলো ভাজতেও একটা সময় অনেকটা মাছ হ্যাঁ মাছগুলোকে ধরে দিলাম ঝকঝক তরকারি হয়ে গেল ভালো করে সব মিশিয়ে নিলাম কড়াইতে তেল দেব আর মা ওদিকে জাল দিচ্ছে কন্টিনিউ একদম না হাত দিয়ে ঠেললে না জাল দিলে তো নিভে যাচ্ছে পাতা দিয়ে জাল দিতে হচ্ছে মাথা কাঠ শুনলো নি চলতে কাঠ কিনতে পারিনি এত হঠাৎ করে এসছে না হঠাৎ করে এই আমি একদম কাঠ কিনতে পারিনি খুব জ্বলছে শোল মাছটা ভাজা হয়ে গেছে উঠিয়ে দেবো আর এতক্ষণে রান্না শুরু হওয়ার আগে কোনো রকম হাওয়া ছিল না একটা গাছের সাথে নড়ছিল না যেই রান্না শুরু হয়েছে হিংসা সঙ্গে সঙ্গে মোটামুটি হাওয়া এমন দিচ্ছে রান্না করা দায় ভাত এপাশ থেকে ওপাশে চলে গেছে জাল দেওয়ার জন্য
আমি আর কি করবো? আবার না আজকে সন্ধ্যাবেলা হয় ঝড় না হওয়া ভালো। কিরকম একটা ভাব দিচ্ছে বলো। মাছটা ভাজা হয়ে গেছে, এবারে প্রথমে শোল মাছের তরকারিতে চাপাবো। আজকে হবে আমশোল, তবে তার মধ্যে একটু আলু পড়বে, আলু দিয়ে কাঁচা আম দিয়ে আলু রান্না না হবে। দিলে পাগল করতে হবে। না, আলুটা দিয়ে দেবো। যা তেল ছিল মাছ ভাজে ওই তেলের মধ্যে আলুটা দিয়ে এখন একটু ভাজবো। ওদিকে ভাতও ফুটে গেছে, লবণ। আলুটা ভেজে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিলাম, এখন তরকারির মধ্যে দেবো, দিয়ে ঢাকা দেবো। এই হচ্ছে আমের সাইজ, কিন্তু প্রচুর টক। হ্যাঁ হোক, একটা গৌরী সেই কিরকম টক হয়েছে? কিরকম টক? এইবার বুঝতে পারছে। ও পাশে কড়াইতে জল বসানো হয়েছে, তাতে একটু হলুদ গুঁড়ো দেবো। এই যে কলা রান্না হচ্ছে, এই কলার একটু কষ আছে, জালি এখনো ঠিক মতো করতে হয়নি, এর কষটাকে কাটিয়ে নেব। একেবারে বলা শুক্তো থাকছে। কি দিয়ে শুকনো? আমি জালি নিম পাতা এনে দিচ্ছি, অল্প একটু নিতে পার হালকা এই নিম পাতাটা একদম ঝাল করে ভাজবা। নিম পাতা দিয়ে কলার তরকারি হচ্ছে। একটু রসুন কুচি দেবো। একটু পাঁচ ফোড়ন, কলা আদা দিয়ে দিলাম সেদ্ধ করা সব। তরকারির মধ্যে শোল মাছ আর পুঁটি মাছটা এর মধ্যে দেবো, আর বাদ বাকি মাছ শুক্তোই পড়বে। শোল আর মোটা মোটা পুঁটি, এর মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দেবো। এদিকে জল দিয়ে দেবো। তরকারিটা ঢেলে দিলাম, এখন একটু তেল দেবো। কড়াইতে শুকনো লঙ্কা দেবো। বাড়ির সর্ষে এইগুলো হয়েছে, তো এখন আগে কড়াইতে তেল দিই। অল্প একটু সর্ষে দেবো। আর যা জ্বলছে, সমস্যা হচ্ছে, এবার তরকারিটা দিয়ে দেবো। সবকিছু তো সেদ্ধ হয়ে গেছে, এবারে একদম কুচি করে আমটা উপর থেকে দিয়ে দেবো। কুচানো আম। তোর মধ্যে মাছগুলো দেবো, এর মধ্যে চিংড়ি মাছও আছে। মা ঘাটা, ওদিক থেকে হাতে পাচ্ছি। আমি জানতে পারছি আর এদিকে আমার আমশোল কিন্তু রেডি হয়ে গেছে, কুচি কুচি করে আম সব গলে গেছে, আর বিট ভাজাটা সেদিন একদম রেডি। এবারে নামিয়ে নেবো। কোথায় জাল কড়াইতে তেল দেবো, এবারে ভাজাটা করবো। সেই রান্না শুরু করেছি, সেই থেকে যা সমস্যার মধ্যে রান্না হচ্ছে, দুজনের মিলে দুই দিকে দুটো তরকারি করে ফেললাম। এবারে তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দেবো। কাঁচা লঙ্কা দেবো কয়েকটা। অনেক কলার তরকারি ঠান্ডা হ্যাঁ, আর বেশি ঝোল মেরো না, রেখে নামিয়ে রাখলেই মোটামুটি ঝোল মরে যায়। এবারে চিংড়ি মাছটা দেবো। চিংড়ি মাছের মধ্যে হলুদ দেবো আর লবণ দেবো, একেবারে বিটের মতো লবণটা দিয়ে দেবো। বিটটা দেবো, বিট, ওলকপি, শিম। আগে একদিনকার যে ভাজা চুনো মাছ দিয়ে হয়েছিল, সেটা আজকে চিংড়ি মাছ দিয়ে। একটু
জল দেবো, সব গুছিয়ে ফেলি। এখানে তো সব অগোছালো হয়ে আছে, আমি ঢাকা দেবো। একটু ঝোল দিয়ে এবারে গাঢ় তো করেছো, থালা উঁচু করে থালা কাত উঁচু করেছো। দিয়েছি। হ্যাঁ দাও। থালা উঁচু করে মা কাত করে নিয়ে এসে দেখেছো। ঝোল ভালো লেগেছে, কিন্তু পাতলা ঝোল তো হ্যাঁ। মারলে একদম ডাইরেক্ট, তোর এই কানাডাই তো নিয়েছু। ওই জন্য তো আমি আর দিতে পারছি না। তো কলা থালাটা ওইটা ঘুরি দে। কলা কিরকম মা করতে হয়েছে? জালি কলা সেদিন করলো না? কলা করতে হয়নি, কিন্তু নিম পাতাতে গরমের সময় এই কলার ঝোল তো খাতে এত ভালো, একদম জালি কলা নেই, কিন্তু খাওয়া যাচ্ছে। বাবু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে তো? আজকে বিট ভাজা নেবে না? আজকে কিন্তু খুব ভালো লেগেছে। ওয়াক। কি মাছ এটা? শোল মাছ। না না, ওটা মাঝে না। এই নাও। হ্যাঁ, শুক্তো কোলা খেয়েছি। লাগলে যা হয়ে যায়। শুক্তো খেয়েছি। এটা আমাদের নিম পাতা দিয়ে দেয়। ভাগ্যিস নিম পাতার এটা পাইনি। ঠামা বলার পরে তারপর নিম পাতা মনে আসছে। আর না বললে তো মন থাকতো না। আজকে ভাজাটা খাবি অল্প দিই। বিট ভাজা যদি এই ভাজা যদি ও পাতে নিত, এবার এই তরকারিতে যেত না, শুধু এটা দিয়েই খেয়ে। এগুলো হচ্ছে এবছরের চিংড়ি, বড্ড ছোট। এগুলো এবছরটা গেলে আগামী বছরে অনেকটা বড় বড় হবে। বাড়ির পুকুরে গুলো বড় হয়েছে। ঝপঝপ খেয়ে নাও, ঝপঝপ খেয়ে নাও। জলটা খুলতে পারতেন না। গানে যাবে? হ্যাঁ। না, অন্যটা পড়া আছে? সন্ধ্যাবেলা পড়া আছে তো। ওইটুকু কেন যাবো? করলেও গানে যাওয়া যায়। কালী দিন আসবে না বাবা নিয়ে যাবে। এইখানে আসবে। হেভি লেগেছে। হুম। শুক্তো যা লাগেছে খেয়ে উঠতে পারতেন। শুকনো চিংড়ি দিয়ে ভাজা, আর বিট ভাজা তো অপূর্ব। শুকনো চিংড়ি এই ভাজায় করলে আর কোনো কথা হবে না। আর এই শোল মাছ কিন্তু বাবু আমার মাঝখানে একটুখানি মুখে শোল মাছ দিয়ে দিয়েছে, ওমা ভালো লেগেছে, খেয়ে নাও। তো এই দুটো কুচি কুচি আমে আমি ভাবছিলাম টক হবে না, কিন্তু বেশ ভালোই, আর ভালো লেগেছে। আমশোল, আমশোল, আম ট্যাংরা, আম ট্যাংরা, আম মৌরলা, আম চিংড়ি, আম পুঁটি। এটাও পুঁটি বলছো? ঝোল ঝোল ঝোল। ঝোল দেবো? শুধু আমশোল এবারে বললে হবে না, সব রকম আছে, তাহলে তার সঙ্গে আম যুক্ত হবে। হবে? এবারে শোল মাছ, দারুণ টেস্ট। এই শোল মাছটা আমার মনে হয় 2 বছরের পুরনো। মেচড় হয়ে গেছে। হুম, বাবু আমার টেস্ট মুখে একটু খুব ভালো দিয়েছিল তো আমি বুঝতে পারলাম। ভাত দিই? না, মা কোনটা দেবো? দাঁড়া খালি শেষ করবো। এই শোল মাছের তো ডিম হয়েছে হালকা, তাই? তাই না? বিট আছে না? ওই যে ডিম ডিম এসে এর গেছে। ডিম আসবে তো। বাবু সিমের দানা নাও, বসে বসে খাও। সিম গাছ কিন্তু ঠাম্মা কেটে দিয়েছে, আর হবে না। তাই বলে তুমি দাঁড়াবো সব গেল তো? দেখা নাও। শুধু মোটাটা খাবো। নিম পাতাটা বেশ বন্ধ বেরোচ্ছে ভালো। এই সময় গরমের সময় নিম পাতার ঝোল, আমি শুধু বলি না মোটি আনতে নিম পাতার ঝোল কর। আগের দিনও বললাম, তুমি তো যে তিতো দিকে ভয় পাও, ওরা হালকা ঝোল খুব সুন্দর লাগে। আমটা এবছর এই প্রথম হেবি বেশ। আজকে তরকারি করছি, শুক্তো ভাজা, আম টক হেবি হয়েছে, খাইয়ে শান্তি। হেভি করে সবাই খাওয়া দাওয়া করছি, আর পর্বটা এত মজা এখানে হচ্ছে। শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।